if you don't have the basic knowledge of the English language, it will be quite impossible for you to be a fluent English speaker or to learn English perfectly. আপনি যদি ইংরেজির এবিসি নলেজ মানে বেসিক নলেজটা জানা না থাকে তাহলে আপনার পক্ষে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার অথবা ইংরেজি শেখাটা কি অসম্ভব হবে। এজন্য আপনাকে কি করতে হবে? ফর দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ফ্রম আ মেন্টর হু ইজ এবল টু টিচ ইউ কারেক্টলি। এমন একজন মেন্টরের কাছ থেকে আপনাকে ইংলিশটা শিখতে হবে যে আপনাকে কারেক্টলি শিখাতে পারবে। অ্যাকচুয়ালি আই লাভ টু টিচ স্পোকেন ইংলিশ অ্যালং উইথ রাইটিং, গ্রামার অ্যান্ড প্রনাউন্সিয়েশন। আমি স্পোকেন ইংলিশটা রাইটিং, গ্রামার অ্যান্ড প্রনাউন্সিয়েশন একত্রে কি মানে সবগুলো একত্রে কি শিখাই। সো ইফ ইউ হ্যাভ দ্য পেশেন্স ফর 3 মান্থস, আপনি যদি 3 মাসের ধৈর্য থাকে, you will surely knock me, আপনি আমাকে অবশ্যই নক করবেন, বিকজ if you have that much dedication I will try by all means to help you. আমি আমার সর্বোচ্চতে আপনাকে শেখানোর ট্রাই করবো যদি আপনার 3 মাসের ধৈর্য থাকে। আর আপনার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, আপনি কোনো একটা যদি কোচিং সেন্টারে ভর্তি হন, এট দ্য টাইম ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড, আপনি ওই সময় হতাশ হবেন। হ্যাঁ, অবশ্যই বেসিক ক্লিয়ার করে আগে ইংলিশটা শিখতে হবে, তারপরে আপনি আইএলটিএস এক্সাম দেন, তারপরে যা করেন ওটা পরবর্তীতে করতে হবে। আর একবার আপনার বেসিক ক্লিয়ার হয়ে গেলে, বেসিক ইজ ইকুয়াল টু অ্যাডভান্সড, বেসিক মানে হলো অ্যাডভান্স। তো বেসিক ক্লিয়ার করে যখন আপনি ইংলিশ শিখতে পারবেন, আপনাকে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না, তখন আপনি কি অন্যদেরকে ইংলিশ শেখাবেন। সো আপনারা যদি কেউ স্পোকেন ইংলিশ শিখতে চান আমার কাছ থেকে বেসিক ক্লিয়ার করে, তাহলে আমাকে জানাতে পারেন, অথবা যদি সিঙ্গেল পড়তে চান অথবা যদি ব্যাচে পড়তে চান সেটাও জানাতে পারেন, কারণ অলরেডি একটা ব্যাচ চালু করছি আর সিঙ্গেল পড়াচ্ছি হলো 6 জনকে। তো আপনি যেভাবে পড়তে চান আমাকে জানাতে পারেন।